ওইটাই ওয়াটার ডেভেলপমেন্ট বলেছে। ওয়াপদার মাঠে তারা ক্যাম্প করেছিল এবং এখান থেকেই যত অপকর্ম তারা চালিয়ে যেত এবং সেইখানে অনেক মানুষকে মনে হয় মেরে মেরে একদম সেইখানেই খুবই বদ্ধ ওইখানেই তাদেরকে সেই গণ মাটি দিয়ে দিতে আর কি, যাতে কেউ বুঝতে না পারে। তারপরে আরো আছে এই তেতুলিয়া নদীর মধ্যে যে কত লাশ আছে এটা আল্লাহ বলতে পারবেন। তো তারা সেখানে নির্যাতন করে সারা রাত ভোর নির্যাতন করে সকালে গুলি করে মারতো, এরকম ইতিহাসের মধ্যেও দেখা গেছে। তো সেইখানে আমরা এই যে ভয়ঙ্কর একটা সময় আপনারা পার করে এসেছেন এবং তাদের বিরুদ্ধে বুক পেতে দিয়ে বুক চিতিয়ে দিয়ে যুদ্ধ করেছেন। এবং আরেকটু বলে রাখি, এই জেলায় আরেকজন বীর শ্রেষ্ঠ আমাদের 7 জনের শহীদ সিপাহী মোস্তফা কামাল, আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আসলে এখান থেকে বক্তব্য উঠে এসেছে যে তাকেও সেইভাবে এখানে দাওয়াত দেওয়া হয় না। আমরা এবার আপনাদের মাধ্যমে আগামী বিজয় দিবসের 16 তারিখে অবশ্যই তার পরিবারের লোকজনকে আপনাদের মাধ্যমে দাওয়াত দিতে চাই, তাদেরকে সম্মানিত করতে চাই। কারণ তিনি 7 জন বীরশ্রেষ্ঠের একজন, তার মানে ভোলাজলা কিন্তু অনেক গর্বিত। আমার নিজের ঝিনাইদহ জেলায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান আছে। আমরা এই মর্মটা বুঝি, আসলে একজন বীরশ্রেষ্ঠ থাকলে তাকে মর্যাদা দিতে হয়। শুধু বীরশ্রেষ্ঠ না, একজন মুক্তিযোদ্ধা থাকলেও তাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়াটাই আমাদের কাজ, আমরা সেটা দিতে চাই। এইখানে আপনারা যারা সম্মুখ সমরের যুদ্ধ অনেক জায়গায় করেছেন, যুদ্ধ স্থল হিসেবে এখানে গোয়েঙ্কারাট, তারপরে দৌলত খান, বাংলা বাজার, ওই কোরআনদের দেওয়ালা, ফ্যাশন বাজার, এছাড়াও আরো অনেক জায়গায় হয়তো সম্মুখ যুদ্ধ হয়েছিল। এটি আমি আপনাদের ইতিহাস থেকে আমি দেখে নিয়েছি। তো এইখানেও আপনারা বুক চিতিয়ে যুদ্ধ করেছেন শত্রুর ওই বেয়নট দেখে বা ওই পাকিস্তানি বাহিনীর যে আধুনিক মারণাস্ত্র, এটা দেখে কেউ ভয় পান না আপনারা। তো এই যে অকুত ভয় হয়ে সেদিন যে অবদান আপনারা রেখেছেন জাতির সামনে, জাতির কাছে, সেই জন্য জাতি আপনাদের কাছে কৃতজ্ঞ। স্যালুট ইউ অল। আজীবন মনে রাখবে, ভোলাবাসী আপনাদের অবদানের কথা মনে রাখবে, সরকার মনে রাখবে। তো আজকের এই দিনে যারা মৃত্যুবরণ করেছিলেন এই জেলায় তথা বাংলাদেশের সকল জায়গায়, তাদের আত্মার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করি। তারা ওই পারে ভালো থাক, তাদেরকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ পদের সাথে থাকবেন সেই দোয়া করি। কে কখন মরবে এটা আল্লাহ একমাত্র বলতে পারেন, কিন্তু আমরা এটা বলতে পারি যে তার কাছে চাইতে পারি যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেকদিন আমাদের মাঝে থাকুন। আগামী 14 তারিখ শহীদ বিদ্রোহী দিবস, আপনারা জানেন ওই দিন আমরা বৌদ্ধ পুষ্পস্তবক অর্পণ করবো শহীদদের প্রতি, ওই দিন আমরা শ্রদ্ধা নিবেদন করব। তারপরে আলোচনা সভা সেদিনও আছে 16 তারিখের